বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের কণিক অধ্যায়ের উপবৃত্ত থেকে 10-এর ডি নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করব। এখানে দেখো অঙ্কটা দেওয়া আছে, তোমরা একটু বই থেকে দেখে নাও। উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে +-2,0। বৃহত্তম অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে 8 একক। তাহলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, দুইটা কন্ডিশন দেওয়া আছে। তাহলে তোমরা যারা আগের ভিডিওগুলো আমার দেখছো ইনশাল্লাহ তারা খুব সহজেই বুঝতে পারবে। আর তোমরা যারা নতুন দেখতেছো, আগের ভিডিওগুলো দেখো নাই, তাদেরকে বলবো আগের ভিডিওগুলো দেখে আসো, তাহলে এগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে ঠিক আগের মতো করে ধরে নিলাম উপবৃত্তের আদর্শ সমীকরণটা এটা। তাহলে আমাদের অজানা শুধু এ স্কোয়ার আর হচ্ছে বি স্কোয়ার, মানে এ এর মান আর বি এর মান আমাকে বাইর করতে হবে। উপকেন্দ্রের স্থানাঙ্ক এটা দেওয়া আছে, বৃহত্তম অক্ষের দৈর্ঘ্য এটাও দেওয়া আছে। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখো তো এইটা কত, +-2,0। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্রটা কি, +-a,0 ইকুয়াল কত দেওয়া আছে, +-2,0। ঠিক আছে, তাহলে আমরা 0 উঠাই দেই, প্লাস উঠাই দেই, এই সমান লিখতে পারি 2 এবং বৃহত্তম অক্ষ 2a ইকুয়াল কত 8। আমি যদি এখানে 2 দিয়ে ভাগ করে দেই 4, যদি a স্কোয়ার করি কত 16। তাহলে দেখো আমরা একটা a স্কোয়ারের মান পাইলাম। এখন দরকার আমার কি, b স্কোয়ারের মান। তাহলে আমরা উৎকেন্দ্রিকতায় যাব। ঠিক আছে, লেখো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা, তাহলে ই স্কোয়ার সমান লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এ স্কোয়ার। এ দিয়ে এটাকে গুণ করে দাও তো, এই দুইটা মিলে একটার উপর এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটার মান কত দেখো তো, এইটার মান কত দেওয়া আছে 2, তাহলে 2 এর উপর এ স্কোয়ার। এ স্কোয়ারের মান কত 16 মাইনাস বি স্কোয়ার। এইটার উপর স্কোয়ার কত 4 -16 মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করো তো, -12 মাইনাস বি স্কোয়ার, দুই পাশে মাইনাস কাটো, তাহলে বি স্কোয়ার সমান কত লেখা যায় 12। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মান কোথায় বসাবো, 1 নং এ বসাবো। লেখো 1 নং হতে পাই। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এ স্কোয়ারের মান কত বলো তো, এ স্কোয়ার সমান আমরা লিখতে পারি 16 প্লাস বি স্কোয়ার সমান 12। তাহলে এটাই আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন ই নাম্বার অঙ্কে চলে যাব। এখানে দেখো 10-এর ই নাম্বারটা দেওয়া আছে। এখানে দেওয়া আছে উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, +-4, তার মানে এখানে বি বড়। যদি প্লাস মাইনাস এটা আগে থাকতো বা সংখ্যা আগে থাকতো তাহলে বুঝতাম আমরা এ বড়। এটা দেখে আমাকে বুঝে নিতে হবে এ বড় না বি বড়। আর এখানে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। দেখো এখন পর্যন্ত প্রায় যতগুলো অঙ্ক করলাম সবগুলোতে আমাদের দুইটা করে কোনো না কোনো ক্লু দেওয়া থাকবে, হয় ক্ষুদ্রতম অক্ষ দেওয়া আছে, নয় বৃহত্তম অক্ষ, উপকেন্দ্রের স্থানাঙ্ক, এই টাইপের কোনো না কোনো ক্লু দেওয়া আছে। ঠিক আগের মতো করে এখানে আমাদের এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মানটা বাইর করতে হবে। তা চলো তাহলে শর্ত মতে লেখো বা প্রশ্ন মতে লেখো। শর্ত মতে তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, +-b, কারণ এখানে বি বড়। তাহলে 0, +-4, এটা তো দেওয়াই আছে, আর এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে 0 উঠে যাবে, প্লাস উঠে যাবে, বি সমান হচ্ছে 4। তাহলে বি সমান আমরা একটা 4 পেলাম। উৎকেন্দ্রিকতা চলে যাবে, এখানে একটা উৎকেন্দ্রিকতার মান দেওয়াই আছে, তাহলে লেখো উৎকেন্দ্রিকতা।
উৎকেন্দ্রিকতা ই স্কোয়ার সমান সমান, যেহেতু বি বড় ওই জন্য বি আগে, ডিভাইডেড বি উপর স্কোয়ার। তাহলে এখানে লেখো ই স্কোয়ার, এটার নিচে বি দাও, এটার নিচে বি দাও, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, যেহেতু ইর মান দেওয়া আছে তাহলে এটা গোটাটাকে সামনে নিয়ে এসো, এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে 1, ইটা প্লাস আছে এই পাশে গেলে মাইনাস, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার 1 মাইনাস ই বলতে কত, দেখো ই বলতে কত 4/5, দুইটার উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে একটা মান বাইর করো, এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 1 মাইনাস 4 4 16 আর এখানে হচ্ছে 25, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 25 মাইনাস 16 ভাগ হচ্ছে 25, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 9/25। এখানে আর একটা কাজ করে নাও তোমরা, এই যে এখানে বি এর মানটা, ইর মান তো দেওয়াই আছে না, তাহলে ইর মানটা বসাও, তাহলে বি ইর মান হচ্ছে 4/5 ইকুয়াল 4, তাহলে 4 4 কাটা যায়, বি সমান সমান 5 2 পাশে গুণ করে দাও 5, তাহলে বির মান হচ্ছে 5, তাহলে এখানে এ স্কোয়ার, বির মান হচ্ছে 5, তারপর স্কোয়ার, এখানে 9 ভাগ হচ্ছে 5, অতএব এ স্কোয়ার 25, 9 ভাগ হচ্ছে 25, এটা কাটা যায়, অতএব এ স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি 9। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মান 9 পাইলাম, আর বি স্কোয়ার মান কত পাইছি দেখো তো, বি এর মান পাইছি 5, তার মানে বি স্কোয়ার মান হচ্ছে 25। তাহলে তোমরা 1 নম্বরে বসায় দাও, অতএব আমি একবারে লিখে দিতেছি এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার বলতে 9 প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার বলতে 25 ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে যাব, অর্থাৎ এফ নাম্বার অঙ্ক। তোমরা বই থেকে দেখো, এখানে 10-এর এফ নাম্বার অঙ্কটা দেওয়া আছে। উপবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে একটা 3,2 আর একটা দেওয়া আছে 11,2, এবং আমি ধরে নিলাম উপবৃত্তের উপর যে কোনো একটা চলমান বিন্দু x, y। তাহলে সংজ্ঞা অনুসারে এসপি প্লাস এস ড্যাশ পি ইকুয়াল হচ্ছে বৃহত্তম অক্ষ, আর বৃহত্তম অক্ষের একটা 2 মান দেওয়াই আছে, তাই যদি হয় তাহলে আমাদের এখান থেকে উপবৃত্তের সমীকরণটা বাইর করতে হবে। চলো তাহলে আমরা উপবৃত্তের সমীকরণটা বাইর করি, আর এটাকে বলবো আমরা দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব। তাহলে এসপি দেখো এটার সাথে এটা দূরত্ব, দূরত্বের সূত্রটা মনে আছে না, দূরত্ব সূত্র হচ্ছে √x1 - x2 তার উপর হোল স্কয়ার প্লাস y1 - y2 তারপর হচ্ছে হোল স্কয়ার প্লাস, এখন x ড্যাশ পি, তাহলে √x1 - x2 তারপর হোল স্কয়ার প্লাস y1 - y2 তারপর হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে বৃহত্তম অক্ষ। এই যে দেখো এটা একবার এএস আর এই পি, আর একবার এস ড্যাশ আর পি, এই দুটোর সাথে আমরা দূরত্ব বাইর করলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন চলো আমরা যে কোনো একটাকে ওই পাশে পার করে দিই, দ্বিতীয়টায় পার করে দাও, এটা এইভাবেই থাক আপাতত, ভাঙানোর দরকার নেই। y - 2 তারপর হচ্ছে স্কোয়ার, আমি এইটা গোড়াটাকে এই পাশে পার করে দিচ্ছি, মাইনাস √11 তারপর স্কোয়ার প্লাস y - 2 তারপর স্কোয়ার, এবং উভয় পাশে বর্গ করে দাও। ঠিক আছে, এই পাশে বর্গ, যদি বর্গ করে দেয় স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে এখানে স্কোয়ার রুট যদি কাটা যায় তাহলে এটা
এটা থাকতেছে এক্স মাইনাস 3 তারপর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 2 তার উপর হোল স্কোয়ার ইকুয়াল, এটা বর্গের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab তার মানে 4, বি বলতে এটা গোটাটায়, তাহলে এক্স মাইনাস 11 তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তারপর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার বলতে এটার স্কোয়ার রুট কাটা যাবে, শুধু ভিতরেরটা থাকবে। আমি এখানে লিখতেছি এক্স মাইনাস 11 তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তারপর হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তো এইটার এইটা একই রকম গোটাটায়, তাহলে এইটা কাটা দাও, তাহলে ছোট হয়ে গেল। আর এখানে থাকতেছে স্কোয়ার মাইনাস 6x প্লাস কত 9 ইকুয়াল, তাহলে এখানে 4 থাকতেছে মাইনাস 4 ইন্টু রুট ওভার, এটা যা আছে তাই থাক, প্লাস ওয়াই মাইনাস 2 তারপর হোল স্কোয়ার প্লাস, এটা বর্গের সূত্র বসে দাও, এ স্কোয়ার মাইনাস 22x প্লাস 11 উপর স্কোয়ার করলে কত 121। ঠিক আছে, এখান থেকে স্কোয়ার স্কোয়ার কাটা যায়। এখন বাকিগুলো রুট ছাড়া যেগুলো আছে সবগুলো একদিকে নিয়ে এসো, তাহলে এখানে 6x প্লাস 9, এটা এপাশে আনলে মাইনাস 4, এটা প্লাস 22x মাইনাস 121, এখানে মাইনাস 4 রুট ওভার এক্স মাইনাস 11 তারপর স্কোয়ার ওয়াই মাইনাস 2 তারপর হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, এখন এক্স এক্স গুলো এক জায়গায় করো তো, এটা নাও। 22 থেকে যদি আমরা 6 বাদ দেই তাহলে এখানে হবে 16x। তাহলে এখানে দেখো প্লাস 9 একবার করে নাও, 9 মাইনাস 4 মাইনাস 121 মাইনাস 116, আর এদিকে আছে মাইনাস 4 রুট ওভার, এখানে কত আছে এক্স মাইনাস 11 তারপর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তারপর স্কোয়ার। দেখো তো এখানে 4 দিয়ে ভাগ যায় কিনা, এই 4টা যদি এই পাশে পার করে দিই তাহলে এখানে 4 কমন নাও, 4 কমন নিলে 4x, তাহলে 116কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, ভাগ হচ্ছে 4, শুধু 29, এখানে হচ্ছে মাইনাস 4 রুট ওভার, তাহলে এক্স মাইনাস 11 তারপরে স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 তারপর হচ্ছে স্কোয়ার, তাহলে এই 4 কাটা যায়। আমরা আর একবার এটার উপর বর্গ করি, তাহলে 4x মাইনাস 29 তারপর হচ্ছে স্কোয়ার, এইটার উপরে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা, এটা বর্গের সূত্র বসায় দাও, স্কোয়ার মাইনাস 22x প্লাস 121, এটা বর্গের সূত্র, ওয়াই স্কোয়ার 4y প্লাস 4। ঠিক আছে, 16x স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2ab বলতে 2 গুণন 4 গুণন 29, 232, এখানে আছে 232x প্লাস বি স্কোয়ার বলতে 29-এর উপর স্কোয়ার, 29-এর উপর স্কোয়ার করলে কত হয় 29, তারপর হচ্ছে স্কোয়ার 841 41। আর এই দিক থেকে দেখো কি থাকে, এখানে এক্স স্কোয়ার থাকে প্লাস ওয়াই স্কোয়ার থাকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে আছে মাইনাস 22x মাইনাস 4y, আর কনস্ট্যান্টগুলো দেখো এই দুটা মিলে যোগ করি 125। ঠিক আছে, এখন এক্স গুলো একদিকে করে নাও, তাহলে একটা এখানে আছে 16টা বাদ দাও তো, তাহলে এখানে আছে 15x স্কোয়ার, তাহলে এখানে শুধু ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারটা নিয়ে এসো মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স গুলো নাও তো,
তাহলে এখানে 22 আর এখানে হচ্ছে 32। 232 থেকে বিয়োগ হচ্ছে 22, 210। তাহলে এখানে হচ্ছে 210। তারপর y নিয়ে আসো 4y। তারপর কনস্ট্যান্ট নাও, এখানে আছে 841, 125। 841, 125, 716 যোগ 716 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের বইয়ে উত্তরটা আলাদা দেওয়া থাকতেও পারে, তাতে কোনো সমস্যা নেই, তোমরা এটা রাখলেই হবে। ঠিক আছে, চলো আমরা তাহলে পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো একবারে তোমার 11C নাম্বার অঙ্কটা, এটা অনেকগুলো বোর্ডে আসছিল এবং এটা দিয়ে এই অধ্যায়ের অঙ্কগুলো শেষ করে দেবো ইনশাল্লাহ। বাকি যে অঙ্কগুলো আছে তোমরা ট্রাই করিও, পারবা। আর বাকি যে অঙ্কগুলো আছে ওগুলো না করলেও খুব বেশি সমস্যা হবে না। যেগুলো অঙ্ক করাইছি তোমাদেরকে এই অধ্যায় থেকে, ওগুলো খুব ভাবে প্র্যাকটিস করো। আর ওগুলো যদি ভালো করে করতে পারো ওগুলো পারবা, এবং ওই টাইপের আরো একাধিক অঙ্ক করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, সূত্রগুলো ভালো করে মাথায় রাখিও। দেখো এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে আর একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে। এখান থেকে বলছে স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে স্থানাঙ্ক বলতে আমরা এক্স এর মান আর ওয়াই এর মান বুঝি, তাই না? তাহলে দেখো এই যে আমি এক্স এর একটা মান বাইর করে নিচ্ছি y+5। এই এখানে আমরা এক্স এর জায়গায় ওই মানটা বসাই দিব। এক্স এর পরিবর্তে বসাই দিচ্ছি y+5, তারপর হচ্ছে স্কোয়ার, নিচে কত আছে 16 প্লাস ওয়াই স্কোয়ার 9 ইকুয়াল কত 1। তাহলে আমি এখানে লসাগু করে নিচ্ছি 16 আর 9। 16 9 এর লসাগু কত হবে দেখো তো, 16 9 গুণ করো, 16 গুণন 9 144। 16 দিয়ে 144 কে ভাগ করো তো, ভাগ 16 9। তাহলে এখানে থাকতেছে 9y+5, এখানে আছে 16y স্কোয়ার ইকুয়াল কত 1। 144টা ওই পাশে গুণ করে দাও, আর এখানে বর্গের সূত্র বসাও, a স্কোয়ার 2ab, তাহলে 10y প্লাস 25, ঠিক আছে, প্লাস 16y স্কোয়ার 144, আবার 9 দিয়ে গুণ করে দাও, 9 10 কত হয় 90y, 9 25 কত হয় 25 গুণন 9 225। 16y স্কোয়ার সবগুলো একদিকে নিয়ে এসো 144। তাহলে y স্কোয়ার যোগ করে নাও, তাহলে 9 16 কত 25, কনস্ট্যান্ট গুলো দেখো, তাহলে 90। এইটা যোগ করে নাও, 25 থেকে 44 বাদ দাও 81। আচ্ছা তাহলে এটা দেখো উৎপাদক করো। উৎপাদক না করে দেখো আমরা বর্গের সূত্র বসাইতে পারি। তাহলে এখানে 5y তারপরে স্কোয়ার, 5 5 25 y স্কোয়ার, ঠিক আছে, 2। a বলতে 5y, b বলতে 5 দুগুণে 10, তাহলে 9 লেখো, তাহলে 5 দুগুণে 9 10 90, 9 এর উপর স্কোয়ার, ঠিক আছে, 9 9 81। তাহলে আমরা এটা গোড়াটা লিখতে পারি 5y প্লাস 9 তারপর হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে 5y প্লাস 9, অতএব y সমান সমান কি লিখতে পারি কত না -9/5। এটা কিসের মান বাইর হলো, y এর মান। এই y এর মানটা কোথায় বসাবো বলো, 1 নং সমীকরণে বসাবো। তাহলে লেখো 1 implies that, তাহলে x y প্লাস 5, y এর মানটা বসাই দাও, y এর মানটা হচ্ছে -9/5 প্লাস 5। তাহলে লসাগু করে দাও,
5 5 25 ভাগ হচ্ছে 5। 25 থেকে 9 বাদ দাও 16 ভাগ 5। অতএব স্থানাঙ্ক x, y। x এর মান হচ্ছে 16, 5, আর একটা হচ্ছে -9 ভাগ 5। এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখান থেকে আমরা x এর মান বাইর করে নিয়েও করতে পারি, তাতে সমস্যা নেই, উত্তর একই বাইর হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর নেক্সট ভিডিও আমি অধিবৃত্ত নিয়ে করব। যদি আমার ভিডিওগুলোকে তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও দেখার পর অবশ্যই একটা করে লাইক দিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।